সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটি সুন্দর একটি সকালে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো সকালে উঠেই ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু আজকে সানডে বাড়িতেই থাকবো, তো একটু ওই আলস্যি নিয়েই কাজ, জানেন তো, মানে ওই অফিস থাকলে তো ভীষণ তাড়াতাড়ি করে কাজ করতে হয়, তো তেমনটা আজকে নেই। সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এই সানস্ক্রিন মেখে নিলাম, নিয়ে মানে নিজেকেও তো একটু ঠিকঠাক রাখতে হবে, মানে এই যা রোদ বা গরমের তাপ, তাই সকালে উঠে আগে ফ্রেশ হয়ে মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নিই। নিয়েই চলে যাব রান্নাঘরে, মানে একটু ভগবানের প্রসাদ মুখে দেবো, যেহেতু মুখ ধুলাম ফ্রেশ হলাম, তো ভগবানের প্রসাদটি মুখে দিয়েই রান্নাঘরে যাব। কিন্তু আমার ছুটি থাকলেই তো প্রত্যেক সানডে অ্যাকচুয়ালি বোনের ছুটি থাকে না, ওর তো উইক অফে ছুটি থাকে। তো যাই হোক, প্রত্যেকটা সকালই আমাদের কাছে এক একটা নতুন কিছু দেয়, তো এই নতুন কিছু নিয়েই আমরা নতুনভাবে আর একটা সকাল আমরা শুরু করতে পারি, এটি হচ্ছে বড় কথা। তো ভগবানের প্রসাদ মুখে দিলাম, দিয়ে রান্নাঘরে চলে যাই। জানেন তো, এই শীতকালটা ছিল, রান্না করতেও ভীষণ ভালো লাগছিল, মানে যত রকমই রান্না হোক না কেন করতে, বা শখের রান্নাও করতে খুব ভালো লাগছিল। তো এই গরমকালে রান্না করতে মনে হচ্ছে যেন গ্যাসের কাছে যেতেই যেন ভয় লেগে যায়। বলুন, তাও তো এখনও এপ্রিল মাস স্টার্ট হয়নি, তাও এত গরমই এখনও পড়েনি। তো তারপরে এপ্রিল মে মাসে কী হবে জানি না, মনে হয় শুধু একটা তরকারি ঝোল ভাত খাই এরকমই মনে হবে, এত শখের রান্না করতেও ইচ্ছা হবে না। তো যাই হোক, চলুন, এই যে করবো বাঁধাকপি চচ্চড়ি হবে, হ্যাঁ, আর একটু উচ্ছে আলু ভাজাও হবে, মা কেটে দিয়েছে। হ্যাঁ, আর আজকে যেহেতু সানডে, তো বাপি একটু চিকেনও এনেছে, সেটিও হবে, আর একটু মাছের ঝালও হবে, করব। তো এখন আগে চিকেনটা করে বোনকে দেওয়ার সময় হবে না, ওটা পরেই করব। আগে বাঁধাকপির চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা, মানে একটু চচ্চড়ি মতনই করব, আর মাছের ঝালটা করব, ওটা দিয়েই বোনকে দিয়ে দেবো। ভাবছি, ওকে বলেছি চিকেনটা তাহলে তুই রাতে এসেই খাস। তো যাই হোক, চলুন, এই যে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে ফোড়ন দিলাম, দিয়ে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দেবো। এদিকে চচ্চড়িটা হতে হতেও আমি মাছের জোগাড়টাও করবো। মাছের সেরকম আলু সবজি কিছুই দেবো না, একটু ঝাল মতনই করবো। এদিকে চিকেনের পেঁয়াজ রসুন এইগুলো কেটে গুছিয়ে নেবো। আর আজকে তো আমি পুজো দেবো না, মা পুজো দিচ্ছে, কারণ এটা বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই মা কী করছে। এই যে বোন রেডি হচ্ছে, স্নানে গেছে, আর এই যে মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে। আমি পুজো না দিলেও একবার দূর থেকে গোপালের দর্শন করি, যে মা পুজো দিচ্ছে আর আমি রান্না করছি, বোন ফ্রেশ হচ্ছে, রেডি হচ্ছে। এদিকে চলুন, বাঁধাকপিটা প্রায় দেখুন অনেকটাই হয়েই এসছে প্রায়, আর এদিকে উচ্ছে আলু ভাজাটা বসাবো, এদিকে ভাতটাও করব, এগুলো হয়ে গেছে প্রায়। বসানোর আগে চলুন মাছে একটু নুন হলুদটা মাখিয়ে নিই। এই যে মাছটা রেডি, ধুয়ে পরিষ্কার করা মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে মাছটা ভাজতে দেবো, আর এদিকে উচ্ছে আলু ভাজাটা করব। ভাতটাও হয়ে গেছে এই সাইডে, ওটা বসিয়ে দিয়ে ভাতটা করছিলাম। আর চিকেনের জোগাড়টা মোটামুটি করে ফেলেছি। চিকেনটা আগে এই যে নুন হলুদ আর লঙ্কা দিয়ে তেল দিয়ে একটু মাখিয়ে আর টক দই দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দিয়ে আমি চিকেন অ্যাকচুয়ালি এইভাবেই করি, আপনারা কীভাবে করেন আমি জানি না, কিন্তু আমি এইভাবেই করি, সবাই বলে মোটামুটি ভালোই হয়। আর খুব একটা আমি তেল দিয়ে করি না, আমি বেশিরভাগই করি উইদাউট অয়েল চিকেনটাই আমি বানাই, আর সেটা আমার হাতে সবাই বলে নাকি ভালোও হয়, জানেন তো। আর এই গরমের সময় হয়তো অয়েল ফ্রি চিকেনটা খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এটা ম্যারিনেট করে একটু রেখে দিয়ে আর এদিকে চিকেনের আলুগুলো ভাজতে দিয়ে দিই। চিকেনের আলুটা ভাজা হয়ে গেলে একটু তেলের মধ্যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে নিয়েছি, খুব একটা অয়েল তাই বলে আমি দিও না, অয়েল দিয়ে করলেও। দিয়ে এই যে ভাজা ভাজা হয়ে আসবে, তখন চিকেনটা দিয়ে দেবো। দেওয়ার এই যে একটু মশলাটা আগে দিচ্ছি, ঠিক আছে, ভুলে গেছিলাম, অনেকদিন করিনি তো। চলুন, মশলা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিচ্ছি, তারপরে টমেটো, হ্যাঁ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এটাই দিয়েছি। অনেকে জিরের গুঁড়ো ধনের গুঁড়িও ব্যবহার করে চিকেনে, কিন্তু আমরা ওটা করি না। তো যাই হোক, মশলাটা হালকা একটু কষানোর পরে চিকেনটা দিয়ে নিচ্ছি, দিয়ে একেবারে সব একসঙ্গে কষাবো, তারপরে আলুটা দিয়ে কিছুক্ষণ কষাবো, দিয়ে তারপরে মোটামুটি হয়ে যাবে। চিকেন করতে তো বেশি সময় লাগে না, অ্যাকচুয়ালি সময় লাগে মাটন রান্না করতে, তাই না বলুন? চিকেন তাড়াতাড়ি হয়েই যায়। তো ধরুন, একটা চাপা দিয়ে নিই, দিয়ে একটু টিফিন খাবো, জানেন তো, একটু টিফিনটা করে নিই। আমি এদিকে জোগাড় করছিলাম, আর মা এদিকে এসে আবার রুটিটা করে দিয়েছে টিফিনের। হ্যাঁ, গরমের মধ্যে মা বললো তাহলে তুই টিফিনটাও খেয়ে নিবি, এই যে একটু বাঁধাকপি চচ্চড়ি যেটা করলাম না, ওইটা দিয়ে একটু রুটি খেয়ে নেবো টিফিনে। এই যে মা করে দিয়েছে রুটি, দুটো রুটি খেয়ে নেবো। খুব একটা খাই না সকালবেলা রুটি, কিন্তু মা বললো নে না, খেয়ে নে, বোনও টিফিন নেবে, সবাই আছি বাড়িতে, এই রুটি করে ফেলি। তাই একটু বাঁধাকপি চচ্চড়ি আর রুটি দিয়ে টিফিনটা খেয়ে নিচ্ছি।
ওদিকে চিকেনটা কষানো হচ্ছে, কষাতে কষাতে মা বললো তুই একটু কর, আমি জামা কাপড়টা মেলে দিয়ে আসি। জামা কাপড় ধোয়া ছিল, ওটা মা মিলতে গেছে, দিয়ে একটু মালা করবে, দিয়ে মা টিফিনটা খাবে। তো আমার খিদে পেয়েছে বলে আমি একটু তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে নিচ্ছি। নিয়ে আবার দেখি চিকেনটা কত দূর কী হলো। চলুন, এই দেখুন প্রায় অনেকটা জল ছেড়ে দিয়েছে আর সিদ্ধও অনেকটা হয়ে এসেছে। হ্যাঁ, এই একটু কষাতে কষাতে একটু না কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দেবো আর একটু আলুও দেবো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা বেশ একটু কালারের জন্য ভীষণ ভালো হয়, জানেন তো, বেশ লাল লাল চিকেন দেখতেও ভালো লাগে, এই আর কি। মানে সব জিনিসই জানেন তো, আগে তো দর্শনধারী, তারপর গুণবিচারী, তো একটু দেখতে ভালো লাগা জিনিসটাতেও খুব ভালো টেস্টি একটু লাগে, তাই একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে নিলাম। নিয়ে এতে আলু দেবো, দিয়ে কিছুক্ষণ আবার চাপা দিয়ে রেখে দেবো, তাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। আলুটা দিয়ে নিলাম, আলুগুলো একটু ভালো করে জলের মধ্যে করে দিয়ে দেবো। এতে খুব একটা জলই দিই না, জানেন তো, জল না দিয়েই দেখুন একটু নিজের থেকেই কতটা জল বেরিয়েছে। এই জলেই কষাটা হলে টেস্টটা ভালো আসে, ওর নিজস্ব একটা টেস্ট বেরোয়, ওটা খুব ভালো লাগে। তো দেখুন তারপরে ঢাকাটা খুলেই দেখছি আলুটা প্রায় অনেকটা সিদ্ধই হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে, আপনারাও বুঝতে পারবেন। চিকেনটাও রেডি হয়ে গেছে, এই যে দেখুন মোটামুটি আমার চিকেন কমপ্লিট, মোটামুটি কি পুরো চিকেনটাই কমপ্লিট। দিয়ে তারপরে মা মেয়েতে একটু গল্প করছিলাম, দিয়ে তারপরে উঠে লাঞ্চ করে নিলাম। এই যে লাঞ্চ আজকে কী হয়েছে আপনাদের দেখাই। চিকেন কষা, বাঁধাকপি চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা, মাছের ঝাল। যে মা আর আমি লাঞ্চে বসে পড়েছি, লাঞ্চ করে নিচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে, 2:10-15 মতন বেজে গেছে। খুব একটা দেরি হয়নি, অন্য অন্য সানডেতে আরও বেশি দেরি হয়, 3টে 3:30ও বেজে যায়। হ্যাঁ সত্যি তাই। আর শীতকাল হলে তো কথাই নেই, সেটা 4টেই চলে যায়। তো খেয়ে নিয়ে আইসক্রিম ছিল বাড়িতে আনা, তো মা আর আমি আইসক্রিম খেলাম। দিয়ে তারপরে বসে গল্প করছিলাম। দুপুরে তো ঘুম হয় না, অফিসে থাকি, ঘুম অভ্যাসটাই চলে গেছে। তো তারপরে বিকেলের এই সুন্দর হাওয়ায় মা বললো চল একটু ছাদে যাই। অ্যাকচুয়ালি কী বলুন তো, সারা সপ্তাহটা তো মা একাই বাড়িতে থাকে, মায়ের তেমনভাবে একটু ছাদে যাওয়া হয় না, একা ভালো লাগে না। তাই বলে তুই আছিস তাহলে চল একটু ছাদে গিয়ে বসি। তো যাই হোক, এই করে সন্ধ্যেটাও বিকেলটাও কেটে গেল। রাতের রুটি মা করেছিল, আর এই চিকেন কষা অনেকটাই ছিল, ওই চিকেন কষা দিয়েই রুটি খাওয়া হবে রাত্রিরে। তো এইভাবে রাতের ডিনারটাও সেরে নিলাম। আজকে এই ছিল আমার সারাদিনের ভ্লগ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আপনারাও ডিনার করে নিন। দেখা হবে পরের একটি ভ্লগে। জানি না আবার কবে ভ্লগ পোস্ট করতে পারবো, যাই হোক চেষ্টা করব দেওয়ার। অ্যাকচুয়ালি ক্যামেরা ধরে কাজ করতেও তো দেরি হয়ে যায়, এই আর কি, আর কিছুই নয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ভ্লগে।